সো এখন বাজে সন্ধ্যে 6:30। আমাদের আন্ডারে একটা পেশেন্ট ভর্তি হয়েছে, প্রেগনেন্সি, 35 উইকস, ফার্স্ট বেবি, প্রাইমি মাদার। তার প্রবলেম হচ্ছে যে তার বাচ্চা মুভমেন্ট হচ্ছে না সকাল থেকে। সেটা মেন কথা নয়, মেন হচ্ছে পেশেন্টের অ্যাকচুয়ালি একটা বিশাল বড় সাইজের ফাইব্রয়েড আছে, অলমোস্ট 12 সেন্টিমিটার বাই 8 to 9 সেন্টিমিটার মতো সাইজ, মানে একটা ছোটোখাটো এরকম সাইজের একটা ফাইব্রয়েড কি একটা জরায়ুতে বা ইউটেরাসের মধ্যে একটা বিনাইন একটা টিউমার। সো আমাদের এখন কাজ হবে পেশেন্টের বেবি ডেলিভারি করে মা বাচ্চাকে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া, এবং শুধু সেটাই নয়, তার সাথে এই ফাইব্রয়েডটাও আমাদেরকে রিমুভ করতে হবে, টিউমারটাকেও বের করতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, ডিউরিং দ্য সিজারিয়ান সেকশন এই ফাইব্রয়েড রিমুভাল সার্জারি ইজ অলওয়েজ রিস্কি, বিকজ এই সময় আমাদের ইউটেরাসের মধ্যে কিন্তু ব্লাড ফ্লো প্রচুর হাই থাকে। সেজন্য অপারেশনের সময় পেশেন্টের প্রচুর রক্তপাত হওয়ার বা ব্লাড লসের একটা রিস্ক ডেফিনেটলি থাকবে। সো আমরা অলরেডি 2 ইউনিটস ব্লাড অ্যারেঞ্জ করেছি। আফটার উইথ প্রপার অ্যানাস্থেটিক ব্যাকআপ অ্যান্ড এভরি আইসিইউ ব্যাকআপ আমরা এই অপারেশনটা করতে যাচ্ছি। আই উইল কিপ ইউ পোস্টেড, আই উইল কিপ ইউ আপডেটেড। Let's finger crossed, let's pray for the mother and for our success surgery. সো যেটা আমি অলরেডি বলছিলাম যে একটা ফাইব্রয়েড মনে হয়েছিল, দেখে ডিজেনারেটেড ফাইব্রয়েড, 12 by 8 সেন্টিমিটার মতো সাইজ ছিল। পিছিয়ে যা। সো এটা অ্যাকচুয়ালি একটা টিউব ওভারিয়ান মাস ছিল, ওভারির সঙ্গে টিউব প্লাস একটা ফাইব্রয়েড সব মিলেমিশে একাকার। আমাদের কিছু ওমেন্টাল কিছু কেক্স মনে হয়েছিল, সো আমরা ওমেন্টেক্টমিও করেছি। আর এই জিনিসগুলো বেসিক্যালি এইটা টোটালটা বেরিয়েছে, তার সাথে বাচ্চাও বেরিয়েছে। বাট দেখা যাক, পেশেন্টকে আরও ব্লাড ট্রান্সফিউশন করা হবে, পেশেন্টকে আজকে আইসিইউতে রাখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, লেটস সি।